এখানে একটা মাউসের ফ্যামিলিকে দেখলাম, ওরা ওখানেই থাকবে, কেউ কিন্তু ওদেরকে তাড়াবে না। পুষ্প, এই যে কর্তামা, শুনে নিয়েছো তো? বাগানের মালিকদের বলে দেবে বাগান যখন পরিষ্কার করা হবে তখন মাউসের ফ্যামিলিদের রেখেই যেন বাগান পরিষ্কার করা হয়, সরাবে না। তাড়াতাড়ি কেন, স্কুলে দেরি হয়ে যাবে। হ্যাঁ ঠাম্মি, আমার আজকে এক্সাম আছে। বেশ, তাহলে পুপুল চলো, আমি তোমায় ছেড়ে দিই স্কুলে। না, আমাকে আজ টিউশন দিতে যাবে। আসলে পুপুল, আজকে না আমাকে একটু তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আজকে তোমাকে বাবা ছেড়ে দিয়ে আসুক, আমি অন্যদিন যাব, আমার সুবিধা হবে। তাহলে তাহলে আমি আজকে স্কুলই যাব না, পরীক্ষাও দেব না, ফেল করব। দিদি ভাই ওরকম করে বলে না। বুঝি মেঘা হরেকৃষ্ণ এখনো আসেনি? ও তো সকালে বললো কোথাও বেরোবে। কোথায় যাবে? কালীঘাটে। আসলে পুপুলের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই ভাবলাম একটু পুজো দিয়ে আসি। এই না বন্ধু মাসি, প্রসাদটা। হরেকৃষ্ণ, এই তো তুমি তো ঠাম্মির ঠাকুর ঘরে কোনোদিনও যাও না, তাহলে আজ হঠাৎ কালীঘাটে চলে গেলে? পুপুল, কেউ কিছু করলে তাকে ধন্যবাদ বলতে হয়, এত প্রশ্ন করতে নেই। না না, ও ঠিকই তো বলেছে। আসলে আসলে আমি যখন ছোট ছিলাম তখন কোথাও পড়ে টরে গেলে আমার মা কালীঘাটে যেত পুজো দিতে, সেই জন্য আমিও। হরে কৃষ্ণ, আমি আবার কালীঘাটে কবে পুজো দিতে গেলাম? ও ও ভালো কথা, সবাইকে তো জানানোই হয়নি। পুপুলের এত বড় একটা বিপদ কাটলো, প্লাস আমাদের পুপুল এত দারুণ একটা রেজাল্ট করেছে, তাই আজ সন্ধ্যাবেলা পুপুলের অনারে আমি একটা পার্টি অর্গানাইজ করেছি। হরে কৃষ্ণ। তোমার সব চালাকি আমি বুঝি মেঘা। নাটক শুরু। ঠিক আছে, আমরা তাহলে তাড়াতাড়ি ইভিনিং এ চলে আসবো, কেমন? মা, আসছি। চলো চলো। থ্যাংক ইউ মেঘা। আদিত্য, আমার তোমার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ তুমি ওই পার্টিতে আমি তোমার বার্থডেতে যে শার্টটা দিয়েছিলাম সেই শার্টটা পরো, কারণ আমি ওই সেম কালারের একটা ড্রেস পুপুলের জন্য এনেছি। বেশ। হ্যালো, শার্ট দেখছো নিশ্চয়ই? চিন্তা করো না, একদিন আদিও পুরোটা দেখতে পাবে, বুঝতে পারবে। সেদিন তোমার আসল রূপটা সবাই জানবে। কেউ তো জানতে চাইলে না আমি পার্টি করতে চাই কিনা। ওহো, আমারই তো ভুল, সরি সরি পুপুল। ঠাম্মি, আমি ঘরে যাচ্ছি। দিদি খেয়ে যাও খাবারটা। দিদি, মা মেয়ে দুটোকেই সাহায্য করতে হবে। কি ওই মেন গেটে সুতোটা বাঁধতে আমি লেট করে ফেলেছিলাম, তাই তাই ওই আলো ঢুকে পড়েছে। মাই ফল্ট, মাই ফল্ট। আলো
হরে কৃষ্ণ, ক্ষমা রক্ষা, হরে কৃষ্ণ। মা, আলো এই বাড়িতেই আটকে থাকবে। আমি তো তাই বলছি, আলো মা এই বাড়িতেই আছে, আমি তো তাই বলছি। এই বাড়িতেই আছে। বুড়িমা আমাকে আবার একটা সুতো দিয়েছে, ওই সুতোটাই আপাতত ওই সুতোটাই পারবে আলোককে এই বাড়িতে আটকে রাখতে। গুরুমা বলেছেন এটাই এটাই আলোকে এই বাড়ি থেকে তাড়ানোর ফার্স্ট স্টেপ। আচ্ছা 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 আচ্ছা, এই গুরুমার দেওয়া মন্ত্রপুত সুতো শুধু কি ভূতপ্রেতী তাড়ায়, নাকি ইঁদুর টিঁদুরও ঘরে ঢোকা থেকে আটকায়? ইঁদুর? পুপুল মানে? পুপুল বাগানে ইঁদুর দেখেছে, দেখে মালিকে আবদার করেছে ইঁদুরদের তাড়ানো যাবে না, তাই নিয়ে বাড়ির লোক একবারে অস্থির। তাই বলছিলাম গুরুমার কোনো মন্ত্রপুত সুতো দিয়ে কি ইঁদুর পুপুল এদের ঘরে ঢোকা থেকে আটকানো যায়? থ্যাঙ্কস মা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ইঁদুরের ইনফরমেশনটাই তো এবার আমার কাজে লাগবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হা নারায়ণ। কতবার বলেছি খেলনাগুলোকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখবে না, আমার গুছোতে কষ্ট হয় না বুঝি? এভাবে হাসবে না, এবার কিন্তু বকা দেবো আমি। খাবার পিপি, আমার রুমে যেন কেউ না ঢোকে। তুমি দরজায় একটা নো ডিস্টার্ব বোর্ড ঝুলিয়ে দাও তো। মাউসগুলোকে বাঁচাতে চাও? সেগুলো মনে হয় আজই মরে যাবে। না না না, ওদেরকে তুমি কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না ওদেরকে। আমি জানি আলো, তুমি এই দরজার বাইরেই আছো, তুমি তো পুপুলের কাছে আসতেই পারবে না। এটাই আমার প্রথম চিন্তা। ড্রেসটা পরে 1 ঘন্টার মধ্যে ড্রয়িং রুমে চলে আসবে, না হলে মাউসগুলো আর বাঁচবে না। মাউসগুলো কিন্তু সত্যিই বাঁচবে না। রাক্ষসী একটা! কি সাহস! বলছি নাকি মাউসগুলোকে মেরে ফেলবে। বলি বলি মেঘা, এমন কাজ কেউ করে, এমন ঝুঁকি কেউ নেয়? তোর তো বাদামে অ্যালার্জি আছে, অ্যালার্জি। তার থেকেও বেশি অ্যালার্জি আমার ওই পুপুলকে নিয়ে আছে মা। তবে তবে এখন তো সেটারও মেডিসিন পাওয়া গেল। আদিত্য পুপুলকে বোর্ডিং এ পাঠিয়ে দিচ্ছে। আমি কোথাও যাচ্ছি না। তুমি আমার বাবাকে মিথ্যা কথা বলে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো, তাই না? আমি বাবাকে সব বলে দেব। তাই বলো বলো না, আমিও দেখি তোমার বাবা কেমন বিশ্বাস করে। আচ্ছা, তুমি তখন বললে না যে তুমি ওই কেকটা আমায় দাওনি, কেউ শুনলো? তোমার এরকম ডাইনোবরে হয়ে থাকতে ভালো লাগে?
একটু ভালো হতে ইচ্ছা হয় না? না সোনা, ইচ্ছে করে না। আপাতত আমার একটাই ইচ্ছে, তোমাকে বোর্ডিংয়ে পাঠানো। তারপর তোমার ওই ঘরটা আমার অফিস ঘর বানানো।